না দেখুন, ওটা প্রথম কথা হচ্ছে যে আমাদের লড়াই প্রতিকূলের সাথে না, প্রথম কথা হচ্ছে এটা কিছু নীতির লড়াই। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি তৃণমূলের সাথে লড়াই বলেও ধরে নিই। তৃণমূল বলতে মমতা ব্যানার্জি, তা ববি হাকিম, অরূপ বিশ্বাস, এরা সমস্ত আছে। প্রতিকূল এখন সে, শুনুন, ও সিপিএমে যে সম্মান নিয়ে সিপিএম করেছে, কি সিপিএমে যে স্তরের নেতা ছিল, ও কি আর তৃণমূলের সেই স্তরের নেতা নাকি কোনোদিন হবে? সুতরাং আমি সেই, ওইগুলো গুরুত্বপূর্ণ নয়। ওগুলো এখন দেখুন, ও আমাদের লড়াই যদি তৃণমূলের বিরুদ্ধেই হয়, তাহলে তৃণমূলের অনেক বড় বড় নেতা আছে যাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। যা প্রতিকূলের সেটা ব্যাপার না। আর তাছাড়া খারাপ তো লাগবেই, দেখুন আজকে আমার কথাগুলো বলতে খারাপ লাগছে, কিন্তু তার বাইরে যদি আপনি বলেন, সে তো দেখুন এটা তো ধর্মযুদ্ধ, একটা নীতি নৈতিকতার যুদ্ধ। এটা যখন সে মহাভারতে যখন অর্জুন অস্ত্র তুলতে চাইছিল না, তখন কৃষ্ণ বলেছিল যে তোমার উল্টো দিকে যখন দেখেছিল আপনজনরা দাঁড়িয়ে আছে, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এটা কোনো কোনো ব্যক্তির সাথে ব্যক্তির বিরোধ নয়, এটা একটা নীতির লড়াই, নৈতিকতার লড়াই। সুতরাং নীতি নৈতিকতার লড়াইয়ে অস্ত্র তুলতে হবে তাকে, যদি সে যদি আমার খুব প্রিয় হয়ে থাকে তার বিরুদ্ধে। অস্ত্র বলতে এক্ষেত্রে মানে রাজনৈতিক যে যুক্তির অস্ত্র। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে দেখুন, এটা খুবই খারাপ লেগেছে, এখনো মানতে তবে অসুবিধা হচ্ছে। সত্যি অসুবিধা হচ্ছে। তবে দেখুন, এটাও যে এর আগে যারা জিজ্ঞেস করলেন যে তরুণ প্রজন্ম ইত্যাদি, এখন দেখুন কোনো মানে মানে ধরুন অমিত শাহ দাঙ্গা করলে কি, এই বাবু বজরঙ্গি আর মায়া কোটনানি দাঙ্গা করলে যেমন সব হিন্দু দাঙ্গাবাজ হয়ে যায় না, যদি আজকে ওসামা বিন লাদেন যদি কোথাও বোমব্লাস্ট করে তা বলে সমস্ত মুসলমান টেররিস্ট হয়ে যায় না। সেই রকম তরুণ প্রজন্মের একজন যদি বিট্রে করে দলকে, তার মানে গোটা তরুণ প্রজন্ম বিট্রেয়ার হয়ে যায় না, গোটা তরুণ প্রজন্ম বিশ্বাসঘাতক হয়ে যায়।